পানিসাগরের চানটিলা থেকে দামছড়া রোড সংলগ্ন রোয়া বাজার। রোয়া বাজারের পাশে খাস জমিতে বসতি স্থাপন করেছিল ভূমিহীন বাঙালিরা। কিন্তু ভাগ্যের কি পরিহাস, খাস জমি থেকে উচ্ছেদ করা হলো বাঙালিদের। পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না করেই বলছেন খোদ ভুক্তভোগী মানুষ। বাড়ি কোথায় আপনার? রোয়া বাজার। কি সমস্যা আপনার বলুন? সমস্যা বলতে আমার ঘর বাড়ি সব ভাঙ্গে তারা নিয়ে হয়ে গেছে। ঘর বাড়ি আমার ঘর আসতে কোনো থাকতাম আমরা আমার বাবার মারে মারা হয়েছে। তারপরে আমি মামার বাড়ি থাকতে তখন আমরা খুব ছোটো আসতাম। তারপর তারা এই গরুর নিচে ঠিক আছে এটা পিডাব্লিউডির জায়গা পড়ছে, কারণ তার পিডাব্লিউডি নিত ঠিক আছে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার তো থাকার তো জায়গাটা নিয়ে তারা নিত। আমরা কই থাকতাম? আপনাকে তহসিলে অ্যাপ্লিকেশন করেছিলেন? অ্যাপ্লিকেশন করা হয়েছে। তো এমএলএ সাহেবের সাথে কথা হয়েছিল? কথা হয়েছে। উনি কি বলেছেন? কাইনা বলেছেন যে আমরা দেওয়া হইব, গেছে এমএলএ ওর সাথে গিয়েছিলাম, আমরা মারতাম কথা কইতাম গিয়া, কিন্তু তারা কথা বলি তার কিছু মানে ইয়ে করে না, রিপ্লাই দেয় না। তহসিলদার? হ্যাঁ তহসিলদার রিপ্লাই দেয় না। দেখুন দর্শক বন্ধু, কি বলছেন ভূমিহীন যুবতী। তার মাথা গোজার জায়গা নেই। শৈশবে খুন হয়েছে তার মা বাবা, কিন্তু তাকে বিকল্প জমি না দিয়ে মাথা গোজার শেষ ছাউনিও কেড়ে নিয়েছে প্রশাসন। রাজ্যের বিজেপি সরকারের উত্তর জেলা প্রশাসন কেন বিমাত্র সুলভ আচরণ করছে? কাঞ্চনপুরে তিপ্রাসা প্রাক্তন বৈরীরা খাস জমি দখল করে অস্থায়ী বসতি গড়ে তুলেছে। মহকুমার মনপুই সড়কের পার্শ্ববর্তী অঞ্চল জবরদখল করে রেখেছে তারা। কাঞ্চনপুর বন দপ্তর থানায় মামলা দায়ের করেছে, তারপরও উত্তর জেলা প্রশাসন তাদেরকে উচ্ছেদ করার দুঃসাহস দেখাতে পারেনি। অথচ খোদ বিধায়ক বিনয় ভূষণ দাসের উপস্থিতিতে প্রশাসনের সফট টার্গেট হয়েছে বাঙালি অংশের গরিব মানুষ। প্রশাসন ডজার দিয়ে ঘুরিয়ে দিয়েছে সাধারণ মানুষের স্বপ্নের বসতি। কি বলেছেন বিধায়ক বিনয় ভূষণ দাস, শুনুন। যারা যারা এখানে ভূমিহীন হইব এই জায়গা ছাড়লে পড়ে তারা 600 করে জায়গা অলরেডি দিয়ে দিছে অ্যালটমেন্ট করে, আর কেউ ভূমিহীন এখানে নাই। তো যেখানে ভূমি দেওয়া হয়েছে আজকে থেকে প্রায় 6 মাস আগে, ওইখানেও তারা কাজ করতেছে, ঘর তৈরি হইতেছে ওইখানে। স্যার তাদের বক্তব্য যে আমরা এখনো এখানে পানীয় জলের ব্যবস্থা নেই, ইলেকট্রিক এক জায়গাতে সবাই নিতেছি, তারা ঘর তৈরি করুক, প্রথম করার পরে তো জলের দরকার, তো জল দেওয়া হইব, সব কিছু হইব। তুমি ভূমিহীন দরখাস্ত দেও বিধায়ক বিনয় ভূষণ দাস হলফ করে বলছেন এলাকার প্রত্যেক ভূমিহীনকে জমি দেওয়া হয়েছে। বেশ ভালো কথা, কিন্তু বিধায়কের কথাটা কতটা সত্যি? দেখুন, জমি না পেয়ে মানুষ সরাসরি বিধায়ককে প্রশ্ন করছেন এবং বিধায়ক বল ছুড়ে দিলেন তহসিলের কোর্টে। তুমি ভূমিহীন দরখাস্ত দেও তুমি ভূমিহীন দরখাস্ত দেও কি বুঝলেন দর্শক বন্ধু? বিধায়ক বিনয় ভূষণ দাস ভূমিহীন মানুষদের বলছেন নতুন জায়গাতে গিয়ে ঘর তৈরি করতে, তারপর জল বিদ্যুতের ব্যবস্থা করবেন। কেন? যদি কেন্দ্রীয় ও রাজ্য সরকার মিজোরাম থেকে উড়ে এসে জোড়া বসা রিয়াং শরণার্থীদের জমি, ঘর, জল, বিদ্যুতের ব্যবস্থা করে পুনর্বাসন দিতে পারে, ভূমিপুত্র বাঙালিদের ক্ষেত্রে কেন হবে না? কোথাও তো আইনের বাধা নেই। তাহলে প্রশ্ন উঠছে, উত্তর জেলা প্রশাসনের এক চোখে ঘি আর অন্য চোখে তেল কেন? রোয়া বাজার এলাকায় খাস জমিতে বসবাসকারী মানুষগুলির
সাধারণ ঘর তৈরি করার ক্ষমতা নেই বলছেন গ্রামবাসীরা। আমরা চাকরি চাইছি স্যার, আমরা তো একেবারে ওই বারবার কইতেছি আমার একটা ব্যবস্থা করে দিন। দেখেন আমার ফুটখাত নাই, আমরা বেটা বেটি রুগী, আমারও হাই প্রেশার বুঝছেননি, আমার ফ্যামিলি শ্বাসের রুগী, যে অবস্থা ওই জন্য আমরা একটা ব্যবস্থা স্থান দিন, আমরা ভেঙে দিই। কি ব্যবস্থা, কিরকম ব্যবস্থা লাগে? আমার একটা ঘর, আমি তো থাকতে হবো, এই যে আমার আর কোনো ঘর নাই, এই এক ঘরই। পেছন দিকে কি আপনার জায়গা আছে? পিছন দিকে আমার জায়গা আছে। কিন্তু আপনার পঞ্চায়েতকে বিষয়গুলো জানিয়েছিলেন? এটা তো সব জানা, তারাও তো এখানে সব কিছু পঞ্চায়েত কি বললো? পঞ্চায়েত তারা কয় তারা কিছু জানে না। আপনি এলাকার বিধায়ককে জানিয়েছিলেন? সব তো জানাইছি, সেও তো আমরা কথা সেও লইল না। দরিদ্র বাঙালিরা কিভাবে নতুন জায়গাতে গিয়ে মাথা গুঁজবেন? প্রশাসন কেন তাদের ঘরের ব্যবস্থা করতে পারেনি উকি দিচ্ছে এরকম নানান প্রশ্ন। অবাক করার মতো ঘটনা, রোয়া বাজার এলাকার মানুষকে স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে। খাস জমিতে কিভাবে এটা সম্ভব? শুনুন গ্রামবাসীদের বক্তব্য। আমরা এখন ঘর দিচ্ছে, মানে একালো ঢুকছে, আমরা 2-4 জায়গা ঘর এমনিটা নিয়েছে, এখন হেরা আর 1 টাকা ঢুকাইছে না। কত টাকা দিয়েছে? 48। এটা কি ঘর বানানোর জন্য? কবে ঢুকছিল 48,000? 48,000 ঢুকছে খাতি মাসটা জানি ইংরেজি কি মাস আছে। কোন পঞ্চায়েত আপনাদের? অত রুয়া পঞ্চায়েত 6 নম্বর রুয়া। কাঞ্চনপুর মহকুমাতে প্রাক্তন বৈরীরা খাস জমি দখল করে রাখলেও উত্তর জেলার প্রশাসনের কোনো হেলদোল নেই। অর্থাৎ রক্তপিপাসু প্রাক্তন বৈরীদের তোষামত করছে প্রশাসন, আর নিরীহ বাঙালিদের কাছে করছে তাদের সফট টার্গেট। আর এটাই কি নীতি? মনে রাখতে হবে 2023-এর ভোট যুদ্ধে বিজেপিকে পুনরায় ক্ষমতায় বসানোর ক্ষেত্রে 26টি আসনে বাঙালিদের একক কৃতিত্ব। পাহাড়ের 6টি আসনের ক্ষেত্রেও বাঙালি ভোট ব্যাংকই ছিল বিজেপির জয়ের মূল চাবিকাঠি। এই অঙ্ক ভুলে গেলে বাঙালিরাও কিন্তু বিজেপিকে ছেড়ে কথা বলবে না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করে এই কথা বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।